দর্শক, আপনাদেরকে আজও আবার পান খেতে নিয়ে চলে আসলাম। পান ক্ষেতের মধ্যে অনেক সুন্দর একটা পান ক্ষেত। তো আজ তারিখটা হচ্ছে শ্রাবণের প্রথম সপ্তাহ চলে। কয়েকদিন ঘন ঘন বৃষ্টি ছিল। দেখেন, আমি যে পান গাছটা দেখাচ্ছি, পানগুলো কিন্তু ঢলে পড়ছে। পানের বোটা নিচের দিকে ঝুঁকে পড়ছে। তো চলুন আর একটু খুঁজে দেখি। এই দেখেন, পান গাছটার ডোকা কিন্তু একদম কালো হয়ে গেছে, মাথাটা নষ্ট হয়ে গেছে। এটাও কিন্তু ধীরে ধীরে মারা যাবে। তো মারা যাওয়ার আগে পানগুলো দেখেন ঢুলে গেছে, মানে ঢুলে যাবে। এভাবে পান ঢুলে নিচের দিকে ঝুলে পড়বে। অনেক বড় বড় পান, কিন্তু এই পানগুলো বর্তমান বাজার মূল্য 100 টাকার উপরে। চলেন আরও একটু দেখি, খুঁজে পাই কিনা এই জাতীয় সমস্যা। মোটামুটি গাছ দেখা যাচ্ছে, এখানে দুইটা গাছ দেখেন, পানগুলো কিন্তু নিচের দিকে ঝুলে পড়ছে, মোটা পাকা হয়ে গেছে, অর্থাৎ গাছে কোনো এনার্জি নাই। এটা কিন্তু মূলত ছত্রাকনাশক জনিত একটা রোগ। যেমন অনেকে বলে ফাপ পচা, কেউ বলে শিকড় পচা। এই দেখেন, ডোকাটা কিন্তু চিকন কালো হয়ে যাচ্ছে, এটাও কিন্তু মারা যাবে। দেখেন, সেম এই গাছটার পানগুলো নিচের দিকে ঝুলে পড়ছে। পানগুলো দেখেন অনেক সুন্দর, 100 টাকার উপরে এই পানগুলোর দাম। তো এই আছে অবস্থা। তো দীর্ঘদিন যাবৎ খরা হয়েছিল, খরার কারণে কিন্তু বৃষ্টি তেমন একটা হয়নি, না হওয়ার কারণে গাছের শিকড় করতে পারেনি। এই হচ্ছে বড় একটা সমস্যা। এই গাছটা ঢুলে পড়ছে এবং মারা যাবে। পান গাছ মারা গেলে প্রথমত বুঝবেন পান গাছের ডোকাটা চিকন কালো হয়ে যাবে। তারপর পান গাছগুলো ঢুলে যাবে, ওটাগুলো নিচের দিকে বাঁকা হয়ে যাবে। দেখেন কি বড় বড় পান। তো অনেকে ফাপ পচা বলে বা শিকড় পচা বলে। ফাপ পচা হচ্ছে যেটা হচ্ছে মাঝখান থেকে ভালো থেকে উপর থেকে পচে যায়, আবার উপরে ভালো থেকে নিচের থেকে পচে যায়। এত সুন্দর সুন্দর পান ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর। এটা আমাদের বাড়ির পাশেই পান ক্ষেতটা, একদম আমাদের ঘরের সাথে। তো অনেক সুন্দর এই পান ক্ষেতটা। দীর্ঘদিন খরার কারণে পান ক্ষেতটা একটু দুর্বল ছিল, এখন মোটামুটি আল্লাহর মতো অনেক ভালো। তো হঠাৎ করে এই ছত্রাকের আক্রমণ শুরু হয়েছে। এটাকে বলে হচ্ছে ফাপ পচা। দেখেন, মাঝখানটা ভালো, দুই সাইডটা পচা, এটাকে বলে ফাপ পচা। এখন এটাকে বলে হচ্ছে শিকড় পচা। শিকড় পচার কারণে দেখেন কত সুন্দর একটা গাছ নষ্ট হয়ে গেছে। গাছটার হাইটটা কিন্তু অনেক বড়। তো এটার জন্য আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। রিভাস আছে, গঞ্জা প্লাস আছে, মেটাটাপ। তো বিশেষ করে ফাপ পচার জন্য মেটাটাপটা দিতেই হবে। আদারওয়াইজ আপনাকে শিকড় পচার জন্য শুধু ছত্রাকনাশক, রিভাস এবং গঞ্জা প্লাস দিলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। তো বর্ষা সিজনে আপনাকে ঘন ঘন এই স্প্রেটাকে দিতে হবে, তবে অবশ্যই আপনি প্রতিকার পাবেন।